নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের আরডি শপিং মল। ব্যাংক থেকে লোন নিয়ে বাবার সম্পত্তির ওপর এ মল গড়ে তোলেন নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর হেলাল। তবে সে মলের উপর শকুনি দৃষ্টি পড়ে পৌরসভার সাবেক মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার। প্রথমে ধোয়া তোলেন দলীয় অফিসের জন্য চায় মলের তৃতীয় তলা, তবে হেলাল অপারগতা প্রকাশ করায় আসল গুটি চালেন কাদের মির্জা। দলীয় অফিসের নামে আসলে তার দরকার মলটির পাশে থাকা জমিটি, তবে মল মালিককে জিম্মি করে তার টাকাতে কিভাবে জমিটি হাতানো যায় তার কূটকৌশলের অংশ ছিল শপিং মলের ফ্লোর। এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের সম্পদ বাঁচাতে 2020 সালে 24 মার্চ জমিটি কিনে ওবায়দুল কাদেরের নামে সাবকবলা রেজিস্ট্রি করে দেন তিনি। দাম পড়ে পৌনে 2 কোটি টাকা। পাশের জায়গা আমাকে তুমি যেভাবে হোক আমাকে কিনে দিতে হবে। আমি যখন বললাম যে এটা আমার কাছে এত টাকা নেই, আমি ব্যাংক লোন করে মার্কেট করছি, উনি তখন আমাকে সরাসরি হুমকি দিছে যে আমাকে আমার কথা মতো যদি কাজ না করি উনার, তাহলে আমাকে আমার হাত পা ভেঙে আমাকে রাস্তার মধ্যে বসাই দিবে। আমার কোন বাবা আছে উনি তখন দেখে নেবে। আমি শেষ পর্যন্ত আমার ভাই বোন, আমার বাবা নাই, আমি ভাই বোন নিজের নিরাপত্তার কথা চিন্তা করে তারপর উনাকে এই জায়গা কিনে দেওয়ার জন্য আমরা মোটামুটিভাবে কিন্তু আমাদের কাছে টাকা নেই। পরে উনি যাদের জায়গা তাদেরকেও বাধ্য করছে আমাদের কাছে জায়গা বিক্রি করার জন্য, এবং উনি একই দিনে প্রথম আমার নামে জায়গাটা উনি কিনাইছে, দেন 5 মিনিট পরেই উনি ওবায়দুল কাদের সাহেবের নামে আমার হাতে সেই জায়গা লিখাই দিয়েছে। তবে খুব সন্তর্পণে নিজের জোচ্চুরি দলের নামের আড়াল করেন ওবায়দুল কাদের ও কাদের মির্জা। ওই বছরের 20 নভেম্বর আওয়ামী লীগ কার্যালয়ের জন্য জমিটি দান করে সাবকবলা করে দেন ওবায়দুল কাদের। সেখানে বানানো হয় দোতলা ভবন। গেল 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর জনতা হামলা চালিয়ে ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। স্থানীয়দের দাবি আমজনতাকে লুট করাই ছিল তাদের নেশা। আমাদের এই কোম্পানিগঞ্জ আসলে সন্ত্রাসের একটা জনপদ ছিল, এই জনপথের মূল নায়ক ছিল আব্দুল কাদের। আমলিগের কার্যালয় বানাবার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আজকে এই মির্জার শাসন অবস্থা, আমরা এখানে কোনো আমলিগের লোকজনের জন্য কোনো মহিলা আসতে পারতো না, এখানে কোনো আমরা দোকানদারি ঠিকমতো করতে পারি নাই। এদিকে নিজের টাকায় কিনা বেহাত হওয়া জমি ফিরে পেতে এবার নোয়াখালী চিফ জুডিশিয়াল আদালতের দ্বারস্থ হয়েছেন হেলাল। তাদের কাছে আমার এই বিনীত অনুরোধ এইটুকু যে আমাকে আমার এই জায়গা ফেরত পাওয়ার জন্য তাদের দলিল ক্যান্সেল পূর্বক আমাকে এই ব্যবস্থাটা করে দেওয়া হোক। আমি এই মর্মে জজ কোর্টে যে মামলা করছি, আমাকে আপনারা সবাই মিলে সহায়তা করুন। মির্জার রোশানলে পড়ে সর্বশান্ত হওয়া আরেক ব্যবসায়ী ফিরোজ আলম তার কাছে দাবি করেছিল 50 লাখ টাকা চাঁদা। না দেয়ায় ফিরোজের ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন কাদের মির্জা। ন্যায় বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেন ফিরোজ। গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও তাকে আর করেনি মির্জা। মির্জা আমি সাদা না দেওয়ার কারণে তার হেলমেট বাহিনী সহ আরও 200 থেকে 250 লোক এনে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভাঙচুর করে, লুটপাট করে, আমার কোটি কোটি টাকা লুটপাট করে, পৌরসভার গাড়িতে করে এবং আমার জিনিসপত্র সব কিছু এখান থেকে নিয়ে যায়। আব্দুল কাদের মির্জা আমার কাছে 50 লক্ষ টাকা সাদা চেয়েছে, আমি 10 লক্ষ টাকা দিব বলছিলাম, সে বলতেছে 50 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা কমাবে না। এরপরে সে এসে আমার এখানে সম্পূর্ণ কিছু তার হেলমেট বাহিনী দিয়ে, তার লোকজন দিয়ে, সন্ত্রাসী বাহিনী দিয়ে সে আমার এগুলো লুটপাট করে সে নিয়ে যায়। অভিযোগ তদন্ত সাপেক্ষে কাদের মির্জাকে শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর।